নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 11:30। বাচ্চাদের আজকে স্কুল ছুটি, ওর বাবার আজকে অফিস ছুটি। আর তার থেকেও বড় পাওনা, আজকের ওয়েদারটি ভারী সুন্দর, ভীষণ সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা একদম ঝলমল করছে। তাই অল্প করে জল খাবার খেয়ে নিয়ে সকলে আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে মোটামুটি মিনিট 30 মতো দূরে। তবে আজকে আমরা যে জায়গাটায় এসেছি, এই জায়গাটা এর আগে কখনো আসেনি জানেন। এর আগে আপনাদেরকে চেরির বাগান, আপেলের বাগান, স্ট্রবেরির বাগান, বেদানার বাগান, বিভিন্ন বাগানে ঘুরিয়েছি। আজকে ঘোরাবো সূর্যমুখী ফুলের বাগানে আর কুমড়োর বাগানে। কি সুন্দর চারিদিকটা যে সূর্যমুখী ফুলগুলো ফুটে আছে, চোখ ফেরানো যাচ্ছে না একদম। তবে এখন আমরা পার্কিং লটে দাঁড়িয়ে এখান থেকে যাব আমরা মেন কাউন্টারে। ওখান থেকে আমাদের টিকিট নিতে হবে। টিকিট নেবার পরে এই সমস্ত জায়গাগুলোতে আমরা ঢুকতে পারবো। এখন এসেছি আমরা আমেরিকার একটি গ্রামের মধ্যে। চারিদিকের পরিবেশটি দেখলে হয়তো বুঝতেও পারছেন। এই বাগানগুলোতে আসতে গেলে খানিকটা দূরে আসতে হয় আর কি, কিন্তু ভারী সুন্দর, বেশ ভেতরে চওড়া রাস্তা, ভারী সুন্দর পার্কিংয়েরও ব্যবস্থা ছিল। আজকে আমরা যে জায়গাটিতে এসেছি, ভেতরে গেলে আপনাদের আরও বেশ মজার লাগবে। এখানে বাড়ি তৈরি হয়েছে কুমড়ো দিয়ে, গাড়ি তৈরি হয়েছে কুমড়ো দিয়ে, কিছু কুমড়ো দিয়ে ছেলে মেয়ে সবাই তৈরি। এই দেখুন, এক ট্রাক ভর্তি কুমড়ো, আর সেখানে বিভিন্ন রকমের মানুষ তৈরি করে বসানো আছে। মেহারা আমাকে বললাম একটু বস, একটা ফটো তুলে নিই। এরকম জায়গায় এর আগে কখনো আসিনি, বাচ্চাদের খুব ইচ্ছা ছিল একবার আসার, তো মা আসতে এবার হুজুক করে তাই এখানে আসা হয়েছে। এখানে আমরা এখন বসে আছি, আর ওর বাবা গেছে টিকিট কাটতে। $15 করে মাথা পিছু টিকিট। $15 মানে প্রায় ধরুন 1200 কি 1300 টাকা মতো। আর এখানে আসার আরেকটি বড় কারণ হলো, এনাদের এখানে একটি পেটিং জু রয়েছে। ছেলেমেয়েরা গরু, ছাগল, যে সমস্ত আমাদের গৃহপালিত জন্তুগুলি আছে, তাদেরকে যে কেউ চাইলেই তাদের বাড়িতে পুষতে পারে না, তাদের জন্য নির্দিষ্ট জায়গা থাকে। কিন্তু এনাদের এখানে আছে। ছেলেমেয়েরা একটু কাছ থেকে ওদেরকেও দেখবে। সঙ্গে ওনারা একটি ম্যাপও দিয়ে দিলেন। বিশাল বড় ওনাদের এখানে জায়গাটা, যাতে কী কী জায়গায় কোথায় কী আছে ঠিকঠাকভাবে আমরা খুঁজতে পারি। মা আজ ভারী খুশি। যাবার আগেও মাকে আবার একটা বাগান দেখাতে এনেছি। মাঝখানে একবার আমাদের প্ল্যান হয়েছিল জানেন, লস অ্যাঞ্জেলাসে যাব, কিন্তু মায়ের তাতে খুব বেশি আগ্রহ ছিল না। মায়ের উইকেন্ড হলেই কোনো একটা বাগানে চলো, নিজের হাতে ফল পাড়ছে, নাতি নাতনিদের স্কুলে দিতে যাচ্ছে, নিতে আসছে, সারাদিন মেয়ের সঙ্গে গল্প করছে, ভালো ভালো রান্না করে জামাইকে খাওয়াচ্ছে। এতে মা প্রচণ্ড খুশি। আর একটু দুঃখ রয়ে গেল যে স্ট্রবেরিটা এবার যেতে পারলো না। মাকে বললাম, মা যে বছর তুমি গরমে আসবে সে বছর তোমাকে স্ট্রবেরি বাগানেও নিয়ে যাবো আর চেরি বাগানেও নিয়ে যাব। বাড়ি থেকে যে 40-50 কিলোমিটার দূরে ছেলে মেয়েদেরকে গরু ছাগল দেখাতে এনেছি, এইটা দেখে মা ভারী আজ অবাক জানেন। বুল, এটা বুল না কাউ? বুল বুল বুল। কাউদের এত বড় হর্ন নেই। ও, কাউদের এত বড় হর্ন হয় না? হ্যাঁ রে, তাই তো রে, বলি তো রে। কি করে তোরা বুঝলি এটা বুল না কাউ? কি করলো গরুটা? এই বুলটা কি করলো রামা? পেতে দিয়েছে। বুল ফার্টেড। প্রথমবার সামনে থেকে বেচারি বুল দেখলো আর সে পেতে দিল। পশু পাখিরাও যে এই সমস্ত কাণ্ড করে, রামা আজ এই প্রথম দেখলো, হেসেই অস্থির। এখানে খুব সুন্দর 3টে মানুষ তৈরি করে বসানো রয়েছে। ও মা, একটা বাচ্চাকে বসিয়ে ওর মা বাবা ফটো তুলছিল, বাচ্চারা পিছন দিকে উল্টে গেল। কি সুন্দর বানিয়েছে দেখুন, দূর থেকে একদম সত্যিকারেরই মনে হচ্ছিল। মা কাকে পছন্দ? কাউকে পছন্দ হলো না। এত সুন্দর বানিয়েছে এই 3টে পুতুলকে, দূর থেকে মনে হচ্ছিল সত্যি সত্যি 3জন বসে আছেন। আর মেহা আবার দেখে বলছে, মাঝেরটাকে দেখতে আমার পুরো দাদাইয়ের মতো। সামনে একটি টুল পাতা রয়েছে। রামা আর ওর বাবা গেছে ওনাদের সঙ্গে তাই একটা ফটো তুলতে। এই দিকের এই 4টে পুতুলকে দেখুন, সত্যি সত্যি দেখে মনে হচ্ছে 4টে ছেলে ওই দিকে দাঁড়িয়ে আছে। এই সময় তো এই দেশে প্রচুর কুমড়োর চাষ হয়, প্রচুর কুমড়ো আমরা এই সময় হ্যালোইনেও কিনি। তা বাদ দিয়ে যাদের ধরুন একদম একরের পর একর জমি কুমড়ো চাষ হয়, তারা তাদের ওই কুমড়ো দিয়ে ক্ষেতগুলিকে সাজিয়ে তোলেন, আর জনসাধারণের জন্য তা খুলেও দেন দেখার জন্য। কি সুন্দর লাগছে দেখুন, এক ট্রাক কুমড়ো নিয়ে চাষি তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছে। ভেতরের দিকে বাচ্চাদের ভালো লাগার জন্য নানা রকমের জিনিসপত্র করা আছে। এখানে একটি বোর্ড দাঁড় করানো আছে, বোর্ডে একটি ছেলে আর একটি মেয়ের ছবি আঁকা আছে, আর তাদের মুখ দুটি গোল করে কাটা। সেখানে গিয়ে আপনি যদি দাঁড়ান, তখন এই যে এইরকম দেখতে লাগবে। 2 ভাই বোন, এখানে ভাই দাঁড়িয়ে আছে ছেলেটির মুখে, আর মেহা দাঁড়িয়ে আছে মেয়েটির মুখে। কি সুন্দর লাগছে দেখুন। একটা ফটো তুলে রাখলাম। এই ধরনের ফটো তুলতে বাচ্চারা ভারী ভালোবাসে।
চলুন এবার ওই দিকটায় যাই। এই দিকটাতে খড় দিয়ে ছোট ছোট বাড়ি করা আছে আর ছোট ছোট অলিগলি করা আছে। ছেলেমেয়েরা হাঁটছে, ঘরগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। রামারও ভারী ইচ্ছা হচ্ছে এই ঘরগুলোর মধ্যে দিয়ে ও একবার ছুটে ছুটে যাবে, তাই একটু দাঁড়িয়ে আছে, ও একটু খেলে নিক। নাহলে চলুন ওই দিকটায় যাই। ওই দিকটাতে দেখছি অনেক লোকজন, ওখানে কি আছে গিয়ে একবার দেখি। খড়ের বাড়িগুলোর পিছন থেকে দেখছিলাম এখানে রামার বয়সে অনেকগুলি বাচ্চা বসে আছে। কাছে আসতে দেখলাম ও মা, একটা ছোট্ট মতো ঘোড়ার বাচ্চা রাখা আছে। চাইলে আপনি ওকে নিজের হাতে ঘাসও খাওয়াতে পারেন। আর সামনে একটু ঘাস রাখাও আছে, সে নিজেই টুকটুক করে খাচ্ছে। ওই দেখো সবাই একটা করে মুরগি ছানা হাতে নিয়ে আছে, বাচ্চাগুলো একটা করে মুরগি বাচ্চা হাতে নিয়েছে। তার পাশের ঘরটিতে রাখা আছে অনেকগুলি খরগোশ। খরগোশ তো আমাদের পাড়াতেও খুব দেখা যায়, তবে বাচ্চারা চলে গেছে অন্যদিকে। এই যে এই দেখুন, এখানে ছোট ছোট মুরগি ছানা রাখা হয়েছে, সবার হাতে একটি করে মুরগি ছানা। মেহার রামা ওই জন্য বসে পড়েছে, আর ওনাদের হাতে একটি করে ওনারা মুরগি ছানা দিচ্ছেন। কিভাবে আস্তে আস্তে ওদেরকে ধরে থাকতে হবে আর আদর করতে হবে সেটা একটু শিখিয়ে দিয়ে গেলেন। চোখ সরাতে পারছে না মেহা, একদম এত ওর মনটা খুশি। মেহাকে একটা ওনারা দিয়ে গেছেন, রামা এবার অপেক্ষা করছে। এই যে রামার জন্যও একটা নিয়ে এসেছে, বলছে ভালো করে ধরো যেন পড়ে না যায়। দু ভাই বোনের এটি প্রথম অভিজ্ঞতা, কোনো পাখি ছানাকে হাতে নিয়ে বসে থাকা। খুশি তো অস্থির দুজনে একদম। ওরা দু ভাই বোন ওখানে বসে আছে, আর পাশের ঘরগুলোতে আমি আর মা দেখতে এসেছি আর কি কি আছে। হ্যাপি এখানকার ছেলে মেয়েরা তো পশু পাখি খুব একটা সামনে থেকে দেখতে পায় না, ওই জন্য এরকম ছোট ছোট একটা ফার্ম করে, যেখানে বাচ্চারা নিজেদের হাতে একটু পশু পাখিকে ছোঁয়। ভালো। ওরা তো মুরগি ছানাটা নিয়েছে, তুমি কি এই ময়ূর ছানাটা কোলে নেবে? দোকানে ছানা আছে অলরেডি। মিটিন্স মিথিন্স ওর নাম, আর তুই তোরটার কি নাম দিয়েছিস? গ্রেডি। আর ও মিথিন্স মিটেন্স। চলুন, হয়ে গেছে মুরগি ছানা আদর করা, খরগোশ দেখা, ময়ূর দেখা। এবার ভারী ইচ্ছে ছিল এই খড়ের বাড়িগুলির মধ্যে দিয়ে একবার হেঁটে যাওয়া, এই অলিগলিতে একটু ছুটে বেড়ানো। ওই জন্য এইখানটা 2 মিনিট দাঁড়ালাম। পুচকিগুলোর এই জায়গাটি খুব পছন্দ হয়েছে, সব কেমন তিরবির তিরবির করে ছুটছে দেখুন। বাবা মায়েরাও তাদের সঙ্গে এখানে ছোঁয়াছুঁয়ি খেলছে। আমি কি একটা পেট চেক নিতে পারবো? পেট চেক? বাড়িতে মুরগি? ওরা তো একদিন বড় হয়ে এরকম বড় বড় রুস্টার হয়ে যাবে, তখন কি করবি? ওরা বড় হয়ে যাবে সবাই, কেউ তো ছোট থাকে না। আচ্ছা ডাক, চল এদিকে যাবো, এসো এবার। এদের গোট আছে এখানে, এদিকে আয়। গোট গোট, হ্যাঁ আয় আয়, এসো গোট দেখবো। ওই দেখো গোট, ওই দেখো। এই দেখো গোট। না না, ছাগল কামড়ায় না, গোট কামড়ায় না। ওইখানটাতে ছাগল আছে, দেখেছো? হ্যাঁ কি বলছো? এত টাকা খরচা করে লাস্টে এসে ছাগল গরু দেখাচ্ছিস? এখানে তো এগুলোই বিরাট মূল্যবান জিনিস মা, রাস্তাঘাটে তো তুমি এদের দেখতে পাবে না। এদের দেখার জন্য এইভাবে টিকিট কেটেই আসতে হবে। প্রজাপতি আছে, চল দেখাবি তো বাচ্চা। বাটারফ্লাই, লেটস গো। বাপরে কি বড় বড় না লার্ভাগুলো। কোথায়? ওই যে জোড়া এখানটা, দুটো তিনটে আছে, অনেক আছে। এগুলো তো এখানে এরা মারে না। এই যে গঙ্গা ফড়িংয়ের কটকট 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 করে এমন ডাকে না। বেশ কিছু এখানে পোকামাকড়ও রেখেছেন যাতে ছেলেমেয়েরা দেখতে পায়। আর এই যে এইখানটা রাখা আছে মৌমাছি। মৌচাক দেখতে পাওয়া যায়, কিন্তু খুব একটা কাছাকাছি মৌমাছি দেখা যায় না, বাক্সবন্দি করে, তাই তাদেরকেও এখানে রাখা আছে। চলুন এবার সামনের দিকটায় যাই। এত জায়গাটা কালারফুল, ভীষণ সুন্দর লাগছে। আর আজকে উইকেন্ড হওয়ার জন্য প্রচুর মানুষজন এসেছে। চারিদিকে বাচ্চা কাচ্চারা ছোটাছুটি করছে, হাসছে, খেলা করছে, লোকজন কথা বলছে। ভারী প্রাণবন্ত জায়গাটা। এই দেখুন, এখানেও আবার 3 জনকে বসিয়ে রেখেছে। মেহার বাবা ম্যাপ দেখে আমাদেরকে এইখানটা নিয়ে এসেছে। এখানে কুমড়ো দিয়ে ওনারা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করেছেন। দেখুন, ভাবা যায় এমন সুন্দর সুন্দর জিনিস এনারা সব কুমড়োগুলোকে রং করে করে করেছেন। কুমড়ো দিয়ে কত রকমের যে মানুষের এখানে মুখ করা, না দেখলে বিশ্বাস হচ্ছে না জানেন। কুমড়ো দিয়ে অ্যাকোরিয়াম, কুমড়ো দিয়ে খ্যাঁকশিয়াল, কুমড়ো দিয়ে প্যাঁচা। এখানে আবার কি সুন্দর একটা মুখটা করেছে দেখুন। বিভিন্ন রকমের জিনিসপত্র কুমড়ো দিয়ে করা।
একটি ছোট্ট মতো কাঠের ঘর করা, আর সেখানে এগুলি রাখা আছে। আর এই দিকটি এসে তো আমরা পুরো অবাক, কুমড়ো দিয়ে যে পুরো একটা ব্যান্ডের দল তৈরি করা যায় এই ঘরটাতে না এলে দেখতে পেতাম না। কেউ গান করছে, কেউ গিটার বাজাচ্ছে, এই যে সবাই লাইন দিয়ে এখানে বসে আছে। এত সুন্দর এখানটা করেছে, জীবনে আমি এই প্রথমবার দেখলাম, ভারী ভালো লাগলো এখানটা। চলুন এবার এখান থেকে বেরাই। ওই দেখুন, বলছিলাম না আপনাদের কুমড়ো দিয়ে বাড়ি তৈরি করা, গোটা একটি বাড়ি আর দেয়ালময় কুমড়ো। এখানটা একটু ফটো বুথ মতো আর কি করা হয়েছে, তাই সবাই মিলে এলাম একটু ফটো তুলতে। মায়ের সঙ্গে একটা ফটো তুলে নিই। এই কুমড়ো ঘরটির পাশেই খুব সুন্দর একটি বাগান করা, এটির নাম দিয়েছে হার্বস গার্ডেন। বিভিন্ন রকমের খাবার দাবারে আমরা যে হার্বসগুলো ব্যবহার করি তাদেরই এটি একটু বাগান। মাকে নিয়ে একবার তাই এলাম ভেতরটা একটু ঘোরাবো বলে। বাহ, এখান থেকে সুন্দর বসার জায়গা দিয়েছে। যাও একটু বসো, একটা ফটো তুলে দিই। এরে মাথায় ওর না। চলো, সাকলেন্সটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, সাকলেন্সগুলো খুব সুন্দর লাগছে। লেবু ধরেছি। এই হার্ব বাগানের মধ্যেই ছোট্ট করে আবার একটু ফুলেরও বাগান করা আছে। আর উপর দিয়ে কি একটা ফল, নাম জানি না, তেঁতুলের মতো ঝুলছে দেখুন। মা আর আমি দুজনেই দেখে বেশ অবাক হলাম। তেঁতুলের মতো দেখতে, তবে এটা তেঁতুল নয়। আর কি সুন্দর ফুলগুলো যে ফুটে আছে, তার সঙ্গে আজকে এত সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা যেন একদম ঝলমল করছে। এই দেখুন কি সুন্দর রঙগুলো, কোনোটা ডিপ গোলাপি, কোনোটা হালকা গোলাপি, এটা আবার ভীষণ মিষ্টি একটা লাল। এদিকে আছে একটুখানি গোলাপি রঙের ফুল, চারিদিকটা ছোট 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 ফুল ফুটে আছে, ভারী সুন্দর লাগছে এখানটা। এগুলো অলিভ গাছ মা। অলিভ? হ্যাঁ, অলিভ তো এই যে এই যে অলিভ ধরা আছে, এই দেখো। খায় তো অলিভ? হ্যাঁ, কিন্তু মুখে দিতে পারবে না। এই দেখো, বাহ, আর একটা খেয়ে দেখি। তেতো হাঁকুচা মোমো, দেখি খেয়ে দেখো কেমন। তেতো হাঁকুচ, বিরাট তেতো। বাপরে কেমন লাগলো? পুরো কালমেঘ, বিরাট তেতো না? পুরো আমাদের কালমেঘ। হ্যাঁ, এর অনেক প্রসেস হয়, তারপরে অলিভ খেতে সুন্দর হয়। ওই দেখো মা, কাশফুল। আহ, কি সুন্দর লাগছে না? সাধারণ। এইটা কাছে আমার একটা ফটো তুলে দেবো। কি অপূর্ব সুন্দর। I literally just made it. Putting the flower on. I know. Keep it all bushy. What? I got places for it. I have so much bushy. Oh, careful, careful. Old tomatoes that are the tomatoes that are starting. তো চলো আমরা এবার কুমড়ো মাঠটা একবার ঘুরে নিই। হ্যাঁ, আমরা 5টি কুমড়ো নিতে পারবো। 5টা কুমড়ো পারবো নিতে? একটা করে কুমড়ো। ও, ঘর সাজানো হবে। আমি মেয়েকে তাই বলছিলাম যে চাকরি করার চেয়ে ব্যবসা করা সবসময় ভালো, যদি তুমি ব্যবসাটা ঠিক জায়গায় ঠিক জায়গায় করো। ঠিক কথা। আমরা একটা ক্যালকুলেশন করছিলাম, ওভার দ্য উইকেন্ডসে কত আয় করতে পারে, মাসে কত আয় হতে পারে এইখানটা থেকে না? আর আশেপাশে আবার দেখো না চেরি বাগান আছে, আবার সামারে চেরি পিকিংও হয়, সেটাও একটা ভালো রোজগার। চলুন, প্রায় আমরা ঘোরাঘুরির শেষ পথে। এখানে পিছনের দিকে একটুখানি আবার মেলাও বসেছে, ছোট ছোট অনেকগুলো কাউন্টার, কোথাও ফেস পেন্টিং হচ্ছে, একটুখানি লাইভ মিউজিক হচ্ছে, লোকজন এখানে আরাম করে বসে আছে, গান গাইছে, কেউ কেউ নাচ করছে। আর বাঁ দিকে একটা খুব সুন্দর স্যালাড কাউন্টার আছে, মানে এনাদের এখানেরই ফ্রেশ যে টমেটো বা বিভিন্ন রকমের লেটুস সবজিপাতি হয় সেগুলো এখানে কেটে কেটে ওনারা রেখেছেন, বিক্রির জন্য ব্যবস্থা আছে। এখানে আছে টোস্ট, আর এই যে এখানে বিভিন্ন রকমের টমেটো ওনারা কেটে কেটে রেখেছে, চাইলে আপনি নিয়ে টেস্ট করতে পারেন। কিন্তু আমরা এখন নিচ্ছি না, আমরা ওখানে ফুড ট্রাক আছে, ফুড ট্রাক থেকে বাচ্চাদের জন্য অল্প একটু খাবার নেবো। নুন, গোলমরিচ, প্লেট, চামচ, টিস্যু সব সুন্দর করে রাখা আছে, যার যেটুকু দরকার সেখান থেকে নিয়ে টেস্ট করতে পারে। তো চলুন এবার ওই দিকটায় যাই। এখানটাতে আমরা একটু বসে আছি, একটুখানি জিরিয়ে নিচ্ছি, বড্ড অনেকক্ষণ ধরে হাঁটছি তো সকলে। অল্প একটুখানি মেহার বাবা গেছে ওখানে ফুড ট্রাক থেকে খাবার নিতে। আর সামনের দিকটা আপনাদেরকে দেখাই, এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, ভীষণ লম্বা একটা জায়গা, আর গোটা জায়গাটা জুড়ে কুমড়ো ছড়ানো আছে। আমরা 5 জন আছি, 5টা টিকিট কেটেছি, তো আমরা 5টা কুমড়ো নিতে পারবো। ছেলেমেয়েরা এই জায়গাটাতে এসে এত এক্সাইটেড হয়ে গেল, ওরা আর ওখানে 2 মিনিট বসলো না, ছুটে এই দিকে চলে এলো নিজেদের পছন্দের কুমড়ো নেবার জন্য। আমরা এবার এই মাঠটাতে চলে এসেছি, আর রামা তুলেছে একটা বড় মতো দিয়ে। আমি ওকে বললাম, যা রেখে দিয়ে আয়, তুই যেটা বয়ে নিয়ে যেতে পারবি সেটা তুই নিস।
মেহা এটা নিয়ে এসেছে, কিন্তু এইদিকে দাগ আছে বোধহয় দেখতে পাইনি। মেহাকে বললাম ওটা যেই চাস ওটা চেঞ্জ করে নিস। একটা কাকতারুয়া মতো করা আছে। কত যে কুমড়ো গোটা মাঠটা জুড়ে ছড়ানো আছে জানেন, চোখের সামনে না দেখলে বিশ্বাস হতো না। বোধহয় হাজার হাজার কুমড়ো ছড়ানো আছে, অনেকটা লম্বা এই জায়গাটা, আর গোটাটা কুমড়ো ছড়ানো। আর লোভ হচ্ছে ভারী এই কুমড়ো শাকগুলো দেখেও। সব যে পাকা কুমড়ো তা নয়, ভেতরে ভেতরে ছোট ছোট বেশ কাঁচা কুমড়োও আছে। কিন্তু কি বড় বড় কুমড়োগুলোর সাইজগুলো দেখুন। আর এই কুমড়ো ক্ষেতের পাশেই একদম সূর্যমুখী ফুলের বাগানটা। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে দেখুন। কুমড়োগুলো পছন্দ করা হয়ে যাক, তারপরে এই সূর্যমুখী ফুলের বাগানের ভেতর থেকে আপনাদেরকে একবার ঘুরিয়ে আনবো। রামা মেহা এখনও খুঁজে যাচ্ছে, ওরা ঠিক করতে পারছে না ওরা এই কমলা রঙের কুমড়ো নেবে না সাদা রঙের কুমড়ো নেবে। তো ওদেরকে মা বললো তোরা সাদা রঙের কুমড়োগুলো নে, ওইগুলো সাইজে ছোট, তোদের নিয়ে যেতে সুবিধা হবে। আর আমরা বরঞ্চ কমলা রঙেরগুলো নিই, ওইগুলো তো অনেকটা বড়, আমরা নিয়ে যেতে পারবো। রামা একটা ছোট মতো বেছে নিয়েছে, আর মেহু নিচ্ছে এইটা। কি সুন্দর লাগছে চারিদিকটা দেখুন। মাঠ ভর্তি ফসল দেখতে কার না আর ভালো লাগে। আর আমার যেহেতু দেশের বাড়ি মামার বাড়ি দুটোই গ্রামে, ছুটি ছাটা পেলেই মামার বাড়ি নাহলে দেশের বাড়ি যাওয়া হতো ছোটোবেলা থেকেই, তো এই জন্য আমার খুব ভালো লাগে এই খেতে খামারে আসতে। উফ, কত যে চারিদিকে কুমড়ো পড়ে আছে, না দেখলে যেন বিশ্বাসই করতে পারতাম না। দাও আমি ধরছি, এটা লম্বাটা নেই। নাও আমি ধরছি, দাও তুমি অত বড় পারবে না, দাও ব্যাস কোলে তুলে নাও। চলো ওই বেঞ্চের ওখানটায় রেখে আসি, রেখে এসে সূর্যমুখী বাগানে ঢুকবো। চল মানিককে এটা নিতে পার। বাপরে কত বড় কুমড়োটা দেখছো মা? কোনটা রামার পামকিন কোনটা? এটা আর তোরটা? যে যেমন যতটা ওজন বইতে পারবে তার কুমড়ো তেমন সাইজ। আর তুমি কোনটা আনলে? মেহু এটা চাইলো, মেহু এটা পছন্দ করলো। এই যে 5টা কুমড়ো আমাদের 5 জনের। হেঁটে হেঁটে ছেলে মেয়েগুলো ক্লান্ত হয়ে গেছে, ওরা তাই আর এলো না। চলুন একবারটি টুক করে এই সূর্যমুখী বাগানের ভেতরটা থেকে ঘুরে আসি। এর আগে আমি কখনো আসিনি, কিন্তু বন্ধু বান্ধবদের বহুজনের ছবি দেখে এই সূর্যমুখী বাগানে এসে তারা ছবি তোলে। বাগানের ভেতর দিয়ে যাতে আপনি সুন্দর করে হেঁটে যেতে পারেন, ওই জন্য গাছগুলোকে সবুজ রঙের নেট দিয়ে বেড়া দেয়া আছে। কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দেখুন। সূর্যমুখী গাছ যে এতটা লম্বা হয় তা আমি জানতাম না জানেন। এ মনে হচ্ছে একদম 8-9 ফুট লম্বা। বেশ অন্যরকম একটা অনুভূতিও হচ্ছে। এই প্রথমবার এইরকম একটা বাগানে এসেছি। আবার বিভিন্ন জায়গাতে বলাও আছে ছোট ছোট বন শিয়ালকে হয়তো আপনি বাগান পারাপার করতে দেখতে পারেন, তো ওদের থেকে দূরে থাকবেন, ওদেরকে ধরতে বা ছুঁতে যাবেন না। এই দিকটাতে আবার ভুট্টারও বাগান আছে, সূর্যমুখী বাগানও আছে, আবার ভুট্টার বাগানও আছে। চলুন চলে এসেছি আবার ওই গেটটার কাছে। ওই যে দূরে ওরা বসে আছে দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে এই ফুলটা দেখতে দেখুন, চারিদিকটা হলুদ হয়ে আছে। যাই হোক চলুন এবার ধীরে সুস্থে বাড়িও ফিরি। 30-40 মিনিট আবার যেতেও লাগবে, দুপুরে তারপরে আবার রান্না বাকি। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।